মান্দার গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করে, মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের পানি পড়া দেয় প্রত্যেকদিন সকাল বিকাল। মানুষ কয় কি থাকে তুই এরকম নিয়ম কইরা মান্দার গাছের গোড়ার তো কেউ পানি দিতে দেখছি না। মান্দার গাছ চিনেননি? কাটা হলো যে উডন যায় না যে গুতা খায় যে, এটা আর কি। হ্যাঁ, এটার কথাই কইছিলাম। হ্যাঁ, মান্দার গাছ, মান্দার গাছের লাগাইয়া নাগাইশের হুজুরতে পানি পড়া রাখছে, জৈনপুরের হুজুরের পানি পড়া আনছে। সকালে নামাজ পড়ে গিয়ে কুদ্দুর দেয়, বিকালে কুদ্দুর দেয়। মানুষে জিগায় কি তারে খাও পানি, গরম পানি সাংঘাতিক, ফিরসা হুজুরের পানি। আরে কি রে কি নিয়তে দিতাস? কয় যেন কয়টা আঙ্গুর ধরে। মান্দার গাছ আঙ্গুর ধরবো? আমার কথা মানে মান্দার গাছ আঙ্গুর ধরবো? আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না। কথা যে মনে পড়ছে এটা কি কয়ে নিতাম রে? হ্যাঁ, তো নদী ভারিয়া গেছে মুন্সিগঞ্জ গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। বৃক্ষ মেলার তেতে আঙ্গুরের সারা আনছে একটা 500 টাকা দিয়া। তার মারে আইনা কাম্মা সারাটা ঘরের কান্দাটা দিয়া লাগাও। এবিডি কয় কি এর সারা? এটা আঙ্গুরের সারা। এবিডি ফাতার দইরা কান্দা দিস। রে তোর না নাই আঙ্গুর আঙ্গুর কই আঙ্গুর খাইতে না। পরে কিসমিসের গুল্লা সেইচা কিসমিসের পানি তোর নানার জিব্বাটা দিছে, পরে লগে লগে উনি মারা গেছে। এই আঙ্গুর আনছ তো আঙ্গুর গাছ লাগাইছে। এবারে সকাল বিকাল উজু করে পানিটা যেটা বেশি পানি তাহে দেয়। আল্লাহর কি কুদরত, আঙ্গুর গাছ এটা এমন যে বাবা বাইছেও এতেন আবার গিরুস্তি টুরুস্তি করে না। ফুরারও উড়ানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুরের ফাতা একটা ফান ফাতার মতো হয়ে গেছে, আর বাইয়া পুরা ছাইয়া গেছে গা। ফুল ধরে করা করে না, ফুল ধরে। তার মায় কয় পুত্রে এত যত্ন করলাম তুইও আনলি সারারা, ফুল ধরে করা দি করে না, কি তা কর? আম্মা ওই কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনতে আসি খেরো। তো গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর ধরে না ফুল করে। না দেখা কইতাম পারতাম না। তো হাতে দাওয়াত দিছে স্যার হুন্ডাটা লই আইয়া আমি তেল খরচ দেন। স্যার এই ডিব্বা ডাব্বা কেমিক্যাল লইয়া আইয়া বইছে উড়ানো বইসা সেটা টেবিল লইয়া কেমিক্যাল খুললা কইতে আছে একটা বড় ফাতা, ফুরান ফাতা আনেন, ফুরান ফাতা আনলা সুবা দিছে, পরে নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। কয় ধরত না। পরীক্ষা টরীক্ষা সেটা কি তা কয়? কয় কে রে ধরত না? কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ পানি দেশ আঙ্গুর ধরনের লেগে বালার বড় ভালো না। কি তারে খাবারটা কি তারে বালার বড় ভালো হয় না। তোমার বড় আম্মা আশা করো ভালো হইব। আগিলা দিনের বেরিয়েতে ফেরো বাচ্চাইলে কোরআন শরীফ খতম মান্যত করছে, ঠিক রে? রোজা রাখছে, নফল রোজা। আরে কত বেরিয়ে দিলে বাচ্চা হইতে গিয়ে মারা যায়। আমার জানি কি উপায় হয়, এবারে যারে পায় তারে দোয়া চায়, মসজিদে মোমবাতি দেয়। আগে তো আর কারেন্ট ছিল না, মসজিদে মোমবাতি দিছে, হুজুরে দাওয়াত দিয়ে না খাওয়াইছে, হোমিও ওষুধ এনে রাখছে, জৈনপুরের হুজুরের পানি পরে বোতলে লইয়া রাখছে। ব্যথা উঠলে এটা খাইলে আল্লাহ নি কোনো উপকার করে। এরপরে গিয়া কোরআন শরীফ পড়ছে, জীবনে ফর পুরুষের সামনে গেছে না। হেই বেডিয়েতের গড় আব্দুল কাদের জিলানি হইছে, সুবহানাল্লাহ কইতাম না? হেই বেডিয়েতের গড় খাজা মঈনুদ্দিন চিশতি হইছে, হেই বেডিয়েতের গড় ইমাম আবু হানিফা ইমাম শাফি হইছে, ঠিক কিনা কও? কইছে হুজুর এই ওখান দোয়া করেন, দোয়া দি কবুল হয় না। দোয়া কবুল হইব কেমনে? হেই তারা যারা দোয়া করতো তখন হেই দিও মানুষ, আর তোমরাও মানুষ, তোমরা লেগে দোয়া রিয়াকশন করে যে তোমরা ঠোঁয়া পড়ে না, এটা তো কপাল ভালো। দোয়ার জাকাত আসো তোমরা। সুইটা দাঁড়িকা কর, সুতাটা লাগান, সুতাটা লাগাই তো লইছ পরে তুমি হুদু দিলে আর অততে সুতাটা হইব কেমনে? বাবা কুদ্দুর চিন্তা করে, একটু চিন্তা করে। সমাজটা এমনি এমনি কোনো শেষ হয়েছে না, আমরা শেষ করছি, ঠিক কিনা কও? আমরা শেষ করছি। জন্মের সময় সুর হইয়া জন্ম হয়েছিল না, আমরা সুর বানাইছি। পাশের বাড়ির ফহির ওষুধ দিছে, তাই গিয়া বাজারের সিফাত খেয়ে রয়েছে। মাছটা যখন মাথা ঘুরান দিয়া তার কাছে আইছে, ঘচর করে দইটা লুঙ্গি দিয়ে ফেলছে, ভাই তুই এই ফুটছে না? বাইতেন না কি তের আনছে, তার মায়ের দর আনছে। বাইতেন না তো তার মার কাছে দিছে। মায় কুটটা
তারা তো এরপরে এমনি এক হাতে হরা ধরে রাখে, আরেক হাতে টুকরাটা দিয়া লোকে লোক হরাটা দিয়ে ঘুরে লাই, আওয়াজটা যেন হেতারা না হইল। এরপরে হ্যাঁ বাড়ায় তার বাহে খাইতে বসে, পরে মাছের টুকরা দিছে, গুড়া মাছ কিনা ফাটাইছে, খাইতেছে মাছের টুকরা, একবার জিগা না ফাটাইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া মাছের টুকরা হইলো, কেমনি জিগা নাছিল না? মাছের টুকরা টাকরা খাইয়া সাইরা এরপরে জিগায় মাছ পাইলে কয় আমরাতে কই কিতা করছে, ভাই সাবরা ফহিরনা ওষুধ দিছে, হ্যানতে দিতে চুরি করিয়া, কয় দেখছে নি কেউ, কয় না তে সিহন কামলা নাতে, লুঙ্গি দিয়ে ফেস দিয়ে লইছে নাতে, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে। আম্মা এই কথা কয়, বাপে এই কথা কয়, তে বারান্দার রুমের মধ্যে হইতে হইতে মুসকি মুসকি আসে। তার বাপে পাঞ্জাবিটা খুললা গোসল করতে ঢুকছে, পরে তে আঠাই লাইছে না পাঞ্জাবি। তার বাহে ইয়ার যাইব মুদি দোহান আনবো, ফাইকারি দোহানতে, পাঞ্জাবি গাও দিয়া দেহে পকেটটা ফাতলা ফাতলা, পকেট হাত দিয়া দেহে খালি। নাগাইশের হুজুরের কাছে গেছে, হুজুর আমরা তার হাত লড়ে কুদুর ফানি ফরা হইবনি, তারে কুদুরা মানুষ বানাই দিবেন। আমি কই ফানি দিয়া ড্রামের ভিতরে ফানি বুড়া তারে বুড়ি চলন যাইব, মানুষ বানান যাইত না। কারণ তারে সুর বানাইছে তার মা, সুর বানাইছে তার বাপে, ঠিক কিনা? যখনেতে মাছটা লই আইছি, তার ঘাটটা দইরা মাছটারে লইয়া এই ভাই যাও নাছিল না, গিয়া কও নাছিল না, গো আমার ভূতে বুঝছে না গো, তোমরা মাছ চুরি করে লইয়ে গেছে গা, তারে আমি থাপড়াইছি। কইয়া সেটা তারার সামনে দুইটা থাপড়া দিলে তারা কোনো মাছটা রাখলো নইল। এই বুড়ুব্বি বেডিটা তার দাদিয়ে স্বাস্থ্য দাদিয়ে কইল, সারসে নাতি একটা মাছ নিছে, তুমি তারে মারছো কি হত্যা? না আমি কি কাটলেছি সুর বানানোর লাগিয়া, আপনি শাসিয়াম এই কথা কইয়েন না। এই কথা কয়ে তাদের দুইটা থাপড়া দিলে তে যা বাপের ফকে রাখায় না। তুমি তারে সুর বানাইছো, তুমি তারে সুর বানাইছো, মা বাপে মিল্লা সুর বানাইছো, ওহন ফকের হাত দিছে, পরে ওহন ফিরসা হুজুরের কাছে যাও তা বিজার লাগিয়া। মাদ্রাসাতে ইয়া ফদাও, তোমার মাইয়া নামাজ পড়ে না, তুমি পড়নি নামাজ, যে বেড়ায় ফদাইতেইছো হ্যাঁ বেড়ায় তখন নামাজও পড়ো না, তাই বাপ তাই মা এখনো টেলিভিশন খুললা বইয়া থাকে, তাই মাদ্রাসাত করণে ফেরেস্ত হয়ে যাবো গা, তাই তো তোমার জিয়ে মার জিয়ে তো তাই জীবনে তারা গড় কেউ নামাজ পড়তে দেখছে না, তাই মাদ্রাসা থইলে তো বিপদও পড়ছে। কদ্দুর চিন্তা করে না পা। ওনাকে বলা হয় বিশ্ব নবী। তবে এর আগে যত নবী এবং রসুল এসেছেন সবাইকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য তাদেরকে দান করেছেন। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। এটা নবীরা প্রয়োগ করেছেন। ওনারা স্বাভাবিকের মাঝেও ওনারা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটাই দিতেন। এটা ঘটাইতেন আল্লাহ, কিন্তু নবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, আল্লাহ হইলেন সকল ক্ষমতার উৎস। কোনো নবী কোনো ক্ষমতা রাখতেন না, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু ছাড়া। সুবহানাল্লাহ কোন? এই নবীদেরকে এক একটা উপাধি, এক একটা গুণে গুণান্বিত করেছেন আল্লাহ। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনকে এক একটা বৈশিষ্ট্য। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা আইডেন্টিটি দরকার, আমাদের একটা পরিচিতি দরকার। আমি কে? আমি হিসেব করে দেখলাম আমার পরিচয় হলো, আপনার পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হইলাম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি বলি, যেমন আপনারা কি বলছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এটা হলো দুনিয়ায় চিনার জন্য। এই যে ভাই চেয়ারম্যান সাহেব, ওই যে আরেকজন মুক্তার ভাই, এক একজনের এক একটা পরিচয় আছে। রাজনৈতিক পরিচয়, পদ পদবীর পরিচয়, অনেকের ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, নানান ধরনের পরিচয়। ফিস সাহেব, ইমাম সাহেব, প্রিন্সিপাল, মোহতামিম, মুহাদ্দিস, এরকম নানান পরিচয় আছে। কিন্তু মূল পরিচয় আমাদের ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। ঠিক কিনা? আপনি কথা কইতেন না, কইলেন না দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না পরিচয়ের সময় কথা কর না, তো পরে কথা কইলা বুঝবো কি আমরা কি